এই খেলাটার নাম হচ্ছে স্নুকার। তো এটা মূলত আমাদের ক্যাথলিক ক্লাব চিটাগং, আমাদের ঐতিহ্য হচ্ছে এটা প্রায় 107 বছর পুরানো একটা ক্লাব। এই ক্লাব সৃষ্টি হচ্ছে 1918 সালে। তো ঐতিহাসিকভাবে সময়ের বিবর্তনে দেখা গেছে যে আমাদের যারা সদস্য ছিলেন বা মেম্বার যারা ছিলেন, তাদের প্রতি এই খেলাটার প্রতি খুব অনুরাগ, প্রেম, ভালোবাসা যাই বলেন, ওটা খুব প্রকট ছিল। আমাদের এই টেবিলটাও প্রায় 100 বছরের চেয়ে একটু বেশি পুরনো। এটা মূলত আমাদের চার্চ থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল। তো এই খেলাটা খেলতে গিয়ে আপনার ক্রমবর্তমানে ক্যাথলিক ক্লাবের বেশ কয়েকজন জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন আমরা উপহার দিতে পেরেছি। তাদের মধ্যে দুজন আমার পাশেই আছেন, ওনারা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ছিলেন। এছাড়া আমাদের আরও একজন প্লেয়ার, আমাদের টোটাল 3 জন, ওনারা বেশ কয়েকবার জাতীয় পর্যায়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পেরেছে। তবে এই খেলাটা আসলে বাংলাদেশে যদি আপনি ক্রিকেট বা ফুটবল বলেন, ফুটবলের যে প্রসার, তারপরে এখানে আপনার স্পন্সরশিপ, বিজ্ঞাপন, তো ওই লেভেলের প্যাট্রোনাইজেশন আসলে এই খেলাটা ওইভাবে পাইনি। আমরা বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশনের সদস্য, তো নিয়মিত ওখানে টুর্নামেন্ট হয়, কিছু কর্পোরেট হাউস এগিয়ে আসে। তবে সার্বিকভাবে যদি বলেন, আপনার খেলার মানুষ যাতে অনুপ্রাণিত হয় বা উৎসাহিত হয়, ওই ধরনের উদ্যোগ আমরা অত দেখতে পাই না। যেমন আপনার প্রাইজ মানি, একজন যে খেলবে এখানে খেলায় একটা টেবিলেরও অনেক অনেক কস্টিংটা অনেক হাই, অর্থাৎ অনেক এক্সপেন্সিভ। তো খেলাটা আপনার প্যাট্রোনাইজেশন করতে হলে এখানে আপনার স্পন্সরশিপ বা আর্থিক প্রণোদনা অনেক কিছুরই প্রয়োজন হয়। তবে আমরা আশাবাদী, চেষ্টা চালিয়ে যাব, বাদবাকিটা সৃষ্টিকর্তার হাতেই ছেড়ে দিলাম। এটাকে সরকারের ভূমিকা একান্ত প্রয়োজন, এক কথা আমি শেষ করলাম। এবং আগামী প্রজন্মকে সৃষ্টি করতে হলে খেলাধুলার উৎসাহটা বৃদ্ধি করতে হবে, শৃঙ্খলা ফিরে আসবে, এবং যেটা আশা করি, প্রত্যাশা করি, সেটা পূর্ণ হবে। অন্যথায় যে অবস্থা চলছে, আমি জোর গলায় বলি, একটাই কারণ, শৃঙ্খলা ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। আর শৃঙ্খলার ঘাটতি বিদায় আমি এই কথাটা উচ্চারণ করলাম। যদিও আমরা 4 দেওয়ালের ভিতরে খেলছি, এটারও অনেক ভূমিকা আছে, যেটা পর্যায়ক্রমে বেহেস্তে যাচ্ছে। আমরা এটাকে পুনর্জীবিত করতে চাচ্ছি 10-এর স্বার্থে এবং আগামী প্রজন্মকে সৃষ্টি করতে। 95-96 পর্যন্ত এই খেলায় জাতীয় পর্যায়ে ক্যাথলিক ক্লাব একটা টপ পজিশনে ছিল। উনি প্রথম এই ক্লাবের সদস্য হিসেবে ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলেন 82 সন বা 82 সনে। আর এর ভিতরে আমরা 82 থেকে 96 পর্যন্ত 15টা চ্যাম্পিয়নশিপ ট্রফি আমরা এই ক্লাবে আনছি জাতীয় পর্যায়ে, এখানে পড়ছি। মাঝখানে আমাদের এই ক্লাব বিল্ডিং নিয়ে 2011 থেকে 21 পর্যন্ত প্রায় 10টা বছর আমরা একটু সাফার করছি, বিল্ডিং করে নতুন সেট আপ করতে করতে। এই দীর্ঘ সময়ে আমরা একটু জাতীয় পর্যায়ে খেলার স্ট্যান্ডার্ড থেকে একটু পিছিয়ে পড়ে গেছি। এখন আমাদের নেক্সট ইয়ে হলো যে ওই পিছিয়ে আসার যে গ্যাপটা, ওটাকে আমরা এখন কিভাবে ছোট করব। আমরা চাচ্ছি যে নতুন নতুন প্লেয়ার নিয়ে নতুন করে আমরা হয়তো এখন এই বছর না পারলে আগামী বছর আস্তে আস্তে আমাদের ওই টপ লেভেলের গ্যাপটাকে কীভাবে ছোট করা যায়, ওইটাই আমাদের পরিকল্পনা।